দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। দ্য শপ মানে দোকানটি, দ্যাট নেভার ওয়াজ যেটা সেখানে আর ছিল না। লেসন 4 জিএইচ ওয়াইল এর লেখা। এই গল্পটি ক্লাস 6-এর লেসন 4-এর খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন হবে। চলো আমরা সুন্দর করে এটা পড়ে নিই। চলো আগে দেখি আমরা লেখক পরিচিতিটা পড়ে নিই। দেখো, যদি বলে H.G. ওয়েলসের পুরো নাম কি, বলবে হারবার্ট জর্জ ওয়েল। হারবার্ট জর্জ ওয়েল তার পুরো নাম। 1866 সালে তার জন্ম হয়। 1946 সালে তার মৃত্যু হয়। হে ফেমাস ইংলিশ পোয়েট, তিনি একজন বিখ্যাত ইংলিশ কবি। ওয়াজ বেস্ট নোন ফর হিজ সায়েন্স ফিকশন, তার বিজ্ঞানসম্মত যে লেখা, সেই লেখার জন্য তিনি ভীষণভাবে পরিচিত ছিলেন। হিজ মোস্ট নোবেল সায়েন্স ফিকশন, তার বিখ্যাত এই বিজ্ঞানসম্মত লেখার মধ্যে ইনক্লুড মানে অন্যতম ছিল কোনটা, দ্য টাইম মেশিন। টাইম মেশিনটা ছিল গুরুত্বপূর্ণ। টাইম মেশিন নিয়ে অনেক সিনেমা তোমরা দেখেছো কিন্তু অলরেডি। দ্য ইনভিজিবল ম্যান, অদৃশ্য মানুষ, এক্সেট্রা। এডিসি মানে হলো এক্সেট্রা, আরও অন্যান্য। ওয়েল অলসো রোড, ওয়েলস আরও লিখেছিলেন মেনি শর্ট স্টোরি, অনেক ছোট ছোট গল্প তিনি লিখেছিলেন। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরি ইজ কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড, তার বিখ্যাত গল্পের মধ্যে অন্যতম হল কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড, অন্ধদের জগৎ বা অন্ধদের দেশ। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, যে দোকানটা সেটা আর কখনোই ছিল না, ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। তার এই যে দোকানটা আর ছিল না, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, তার বিখ্যাত গল্প ম্যাজিক শপ থেকে নেওয়া হয়েছে। এখানে কোথা থেকে নেবে লাইনটা, এই ম্যাজিক শপ, এটা দাগ দিয়ে রাখো, এখান থেকে নেওয়া হয়েছে। চলো গল্পটা আমরা শুরু করি। আই হ্যাড সিন, আমি দেখেছি, দ্য ম্যাজিক শপ, এই ম্যাজিকের দোকানটি বা জাদুর দোকানটি, ফ্রম ফর সেভারাল টাইম, এরকম অনেকবার আমি এরকম কি দেখেছি, এই ম্যাজিক বা জাদু দোকানটি আমি দেখেছি। আই হ্যাড পাস ইট, আমি এর পাশ দিয়েও গেছি। ওয়ান্স অর টুয়াইস, একবার অথবা দুবার এর পাশ দিয়েও আমি গেছি। বাট নেভার হ্যাড, কিন্তু বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন, কিন্তু কখনো আমি ভাবিনি এর ভেতরে প্রবেশ করব। থট অফ গোয়িং মানে যাওয়ার চিন্তা ভাবনা, ইন মানে ভেতরে, মানে এখানে যাওয়ার চিন্তা ভাবনা কখনো আমি করিনি। ওয়ান ডে, একদিন, মাই সন, আমার পুত্র, গিভ, আমার পুত্রের নাম কি, গিভ, ড্র্যাগ মি, আমাকে টানতে টানতে নিয়ে গেল, আপ টু দ্য শপ, ওই দোকান পর্যন্ত। দেয়ার ওয়াজ সাচ কিনলেস ইন হিম দ্যাট, দেয়ার ওয়াজ সাচ কিনলেস, তার মধ্যে এতই একটা কিনলেস মানে আগ্রহ ছিল, তার মধ্যে মানে দেয়ার ওয়াজ সাচ কিনলেস ইন হিম মানে তার মধ্যে এরকম একটা আগ্রহ ছিল, দ্যাট যে, আই ওয়াজ ফোর্স, আমি বাধ্য হয়েছিলাম, টু গেট ইন, ভেতরে প্রবেশ করতে। ইট ওয়াজ লিটিল ন্যারো শপ, এটা ছিল একদম ছোট্ট, ন্যারো মানে সংকীর্ণ একটা দোকান। নট ভেরি ওয়েল লিট, দোকানটার সামনে তেমন মানে ঢাকাও ছিল না, মানে ওয়েল লিট মানে ঢাকনা বলা হয় কিন্তু এখানে ঢাকাও ছিল না, মানে আবার বড় দেখো, ইট ওয়াজ ভেরি লিটিল ন্যারো শপ, এটা সংকীর্ণ একটা ছোট্ট দোকান। নট ভেরি ওয়েল লিট, সামনের দিকটা তেমন কোনো ঢাকার ব্যবস্থা ছিল না বা ঢাকনাও তেমন ছিল না। অন দ্য শপ কাউন্টার, আর দোকানের যে কাউন্টার যেখানে প্রবেশ করে, যেখানে দোকানদার দাঁড়িয়ে থাকেন সেই কাউন্টারে, দেয়ার ওয়ার সেভারাল কাস্টাল বল, সেখানে ছিল অনেক কাঁচের বল। অন দ্য ফ্লোর, আর মেঝেতে, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স,
মেঝেতে কি ছিল? জাদুময় আয়না ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং, একা তোমাকে যে আয়না দেখতে হবে নিজেকে খুব লম্বা, অ্যান্ড থিন, এবং নিজেকে খুব রোগা মনে হবে। অ্যান্ড ওয়ান টু মেক ইউ, আরেকটা তোমাকে তৈরি করে দেবে শর্ট অ্যান্ড ফ্যাট, তোমাকে বেটে এবং মোটা তৈরি করে দেবে। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট দিস, বলছে অ্যাট অল দিস, হোয়াইল উই ওয়ার লাফিং, যখনই আমরা হাসছিলাম, অ্যাট অল দিস, এই সবগুলো দেখে যখন আমরা হাসছিলাম বা এইসব দিকগুলো তাকিয়ে যখন আমরা হাসছিলাম, দ্য শপম্যান অ্যাপেয়ার, দোকানদার এলেন। হাউ ক্যান আই হেল্প ইউ, হি সেড, সে বলল কীভাবে তোমাদের আমি সাহায্য করতে পারি। I want to buy my little boy a few simple stick, I said. I want to buy, আমি কিনতে চাই, my little boy, আমার ছোট্ট ছেলের জন্য, a few simple stick, কয়েকটা সামান্য কিছু, স্টিক মানে কাঠি বা জাদু কাঠি যাকে বলা হয়, I said, আমি বলেছিলাম। said the shopman, শপম্যান বলল আচ্ছা। and scratches his head মানে তার মাথাটা কিছুক্ষণ চুলকালেন, ফর এ মোমেন্ট, কিছু সময়ের জন্য, অ্যাজ ইফ যেন, থিঙ্কিং চিন্তা করছিল, স্কেচেস মানে হলো চুলকানো বা হাঁচড়ানো, স্ক্র্যাচেস হিজ হেড তার মাথা চুলকাচ্ছিল, ফর এ মোমেন্ট কিছু সময়ের জন্য, অ্যাজ ইফ যেন, থিঙ্কিং মানে চিন্তা করছিল, দেন তখন হি ডিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল, তারপরে তার চুল থেকে বের করে আনলো একটা গ্লাস বল, কাচের বল, অ্যান্ড সেড, এবং বলল, সামথিং লাইক দিস, কিছু একটা এরকম নাকি, অ্যান্ড হেল ইট আউট, এবং সেটা বাইরেই ঝুলিয়ে রাখলেন। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, এই কাজটা, অ্যাকশন মানে কাজ, দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, এই কাজটা ছিল অপ্রত্যাশিত। I had seen the stick done at a magic show, আবার দেখো কি বলেছে, I had seen, আমি দেখেছি, দ্য স্টিক, ওই লাঠিটি, ডান অ্যাট ম্যাজিক শো, ম্যাজিক শোতে এরকম লাঠি দিয়ে কোনো কিছু করতে আমি দেখেছি, বাট কিন্তু, আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, আমি ভাবতে পারিনি এটা এখানে পাবো, মানে এরকম একটা জাদু লাঠি এখানেও থাকবে বা এই দোকানেও থাকবে, সেটা আমি ভাবতে পারিনি। আবার দেখো, আই হ্যাড সিন দ্য স্টিক ডান অ্যাট ম্যাজিক শো, আমি ম্যাজিক শোতে, যেখানে ম্যাজিক দেখানো হয়, জাদু দেখানো হয়, সেই শোতে এরকম একটা জাদু কাঠি আমি দেখেছি, বাট কিন্তু, আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার, এখানে আমি এটা কখনো আশা করিনি যে এখানে এসে আমি একটা জাদু কাঠি দেখতে পাবো। দ্যাট ইজ গুড, এটা ভীষণ ভালো, আই সেড উইথ এ লাভ, আমি একটু হেসেই বললাম, বাহ, এটা তো ভীষণ ভালো। ইজন্ট ইট, সেড দ্য শপম্যান, এটা তাই নয় কি, বলছি একা দেখি, বলছি এটা কি তাই নয় কি। গিভ স্ট্রেসেস আউট হিজ হ্যান্ড, গিভ স্ট্রেসেস আউট মানে গিভ কী করলো, হাত বাড়িয়ে দিল, হিজ হ্যান্ড মানে তার হাত, স্ট্রেসেস আউট মানে কী করা, বাড়িয়ে দিল, তাহলে গিভ স্ট্রেসেস আউট, গিভ বাড়িয়ে দিল, হিজ হ্যান্ড তার হাতটা, টু টেক দিস অবজেক্ট নেওয়ার জন্য, টু টেক মানে নিতে, দিস অবজেক্ট ওই অবজেক্টটা মানে ওই জাদু কাঠিটা নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিল, অ্যান্ড ফাউন্ড মেয়াল এ ব্ল্যাম্প পাম, এবং দেখতে পেল যে সম্পূর্ণভাবে খালি হাত, মানে পাম মানে কি হাতের থাবা, এই থাবটা দেখতে পেল কি হাতের মধ্যে কোনো কিছুই নেই, ব্ল্যাঙ্ক পাম মানে খালি হাত দেখতে পেল, আর মেয়ালি মানে সম্পূর্ণভাবে খালি হাত দেখতে পেল। তাহলে এবার আমরা কী করবো, এর অ্যাক্টিভিটি কাজটা চলো দেখি আমরা কি আছে। দেখো বলেছি, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি, ইন কারেক্ট অর্ডার, সঠিকভাবে, অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স,
এই দেওয়া বক্সের মধ্যে তার নাম্বার বসিয়ে দাও। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য দেওয়া হলো। এগুলো কীভাবে করবে? আগের প্যাসেজটা যে পড়লাম আমরা, সেই প্রসেসটা পড়ে যেই বাক্যটি তোমার আগে থাকবে, এর মধ্যে পড়ার ফলে যেই বাক্যটি আমরা আগে পাবো, কোথা থেকে? এখান থেকে পড়ে পড়ে যে বাক্যটি আমরা আগে পাবো, সেই বাক্য কি 1, তারপরে যে বাক্য, তারপরে সেটা 2, তারপরে যে বাক্য সেটা 3, তারপরে যে বাক্য সেটা 4, এইভাবে আমরা বসিয়ে যাব। তো দেখো, দেখি আমরা কি 1 নাম্বার করে দিয়েছি, গিভ ড্যাগ হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। গিভ হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার বাবাকে ম্যাজিকের দোকানে, বা জাদুকর, জাদুময় বা জাদুবিদ, সেই ম্যাজিক শপের দোকান বা জাদুর দোকানে। তাহলে এবার তুমি ভাবো এরপরে কোন বাক্য হওয়া উচিত? কোনটা পড়েছিলাম এরপরে? তারপরে পড়েছিলাম কি, দ্য শোম্যান বট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, তার চুল থেকে একটা বল বের করে আনলো, এটা না ইট ওয়াজ এ স্মল শপ নট ওয়েল লিড, ভালো একটা দোকান, ছোট্ট দোকান, কিন্তু তার সামনের দিকটা অতটা ভালো ছিল না। গিভ ওয়ান্টেড টু টেক এ গ্লাস বল, গিভ চেয়েছিল একটা কাঁচের বল নিতে। আবার বলছে গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজ, গিভ এবং তার বাবা কী করলো, অবাক হলো। দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাজিক মিরর ইন দ্য শপ, দোকানের বিভিন্ন জায়গায় কী ছিল, আয়না ছিল, ম্যাজিক আয়না, জাদুময় আয়না ছিল। তাহলে কোনটা হওয়া উচিত দেখো? তাহলে গিভ ড্র্যাগ হিজ ফাদার টু দ্য শপ, এটা 1 নাম্বার। আচ্ছা, এবার শপটা কেমন ছিল দেখো, এর সঙ্গে কার সম্পর্ক? শপের সাথে দেখো, দেখো ইট ওয়াজ ভেরি স্মল শপ নট ভেরি ওয়েল, এটা ছিল ছোট্ট একটা দোকান, ভালো ঢাকনাদার বা সামনের দিকটা ভালো ছিল না। এটা 2 নাম্বার পেলাম আমরা, হলো। এবার দেখো কি বলেছে, দেখো এবার বলেছে, দেখো আর কি ছিল, মেঝেতে কি ছিল, কিছু আয়না ছিল। তো আমরা এই লাইনে পরেই আমরা পেয়েছিলাম। তাহলে এই দেখো দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর ইন দ্য শপ, এই 3 নম্বর লাইনটা তার পরে আমরা পেয়েছিলাম, হলো। এইবার দেখো কি বলছি, তখন এইবার গিভ কি করলো, চাইলো একটা আমার বল চাই। তাহলে তারপর গিভ কী করলো, আমার একটা বল চাই। তাহলে কী হলো, গিভ ওয়ান্টেড টু টেক দ্য বল। তারপরে তো কী করলো, শপম্যান তার চুল থেকে বের করবে। তারপরে কী করলো, শপম্যান তার চুল থেকে সেই বলটা বের করলো, এটা 5 নাম্বার। এটা দেখে তার বা ও গিভ নিজে অবাক হয়ে গেছিলো। তাহলে কোনটা হবে? তাহলে হবে দেখো এই গিভ 5 নম্বরে, এটা তখন হয়ে যাবে 6 নাম্বার। অবাক হয়ে গেল লাস্টে। দেখো এইভাবে সুন্দরভাবে করে ফেলো। এবার দেখো আমরা পাবো অ্যাক্টিভিটি 2টা, দেখো আছে এখানে। এটা কী পাবো দেখো, এই জায়গাটায় দেখো বলেছি গিভ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। এখানে যদি খুঁজি দেখো, কিন মানে আগ্রহী, কেস মানে মাথা চুলকানো বা কোনো কিছু চুলকিনো বা হাঁচড়ানো, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, আর ট্রিক মানে লাঠি, কাস্টমার মানে কাছের। তাহলে আমরা বলি, তাহলে গিভ আগ্রহী ছিল, তাহলে এখানে হবে কিন, কে ডবল ই এন, কিন আগ্রহী ছিল। দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বল, কী বল ছিল, কাস্টল বল মানে কাছের বল, তাহলে CRYSTAL, কাস্টল বল ছিল। গিভ ফাদার ওয়ান্টেড টু বাই সাম, কি স্টিক কিনতে চেয়েছিল, স্টিক, তাহলে TRICKS, ট্রিক্স, স্টিক কিনতে চেয়েছিল। শপম্যান পারফর্ম অ্যান আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, তাহলে এটা হবে আনএক্সপেক্টেড, ব্যাস। তাহলে দেখো এই কিন হলো 1 নাম্বার, আর কাস্টল বয় 2 নাম্বার, আর কি দেখো, আর এই যে ট্রিক্স, এটা হলো 3 নাম্বার, আনএক্সপেক্টেড 4 নাম্বার, 5 নাম্বার নেই, লিখবে না। পরে দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে, অ্যাক্টিভিটি 3 বলেছে হোয়াই ডিড নট, বলছে হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যান পাম ব্ল্যাঙ্ক,
হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক? কেন গিভ দেখলো যে জাদুকরের হাতটা ফাঁকা? কেন দেখলো? কিন্তু তুমি লাইনটা কোথায় পেয়েছিলাম? দেখো এখানে আমরা পেয়েছিলাম না, এখানে গিভ stretches out his hand to take the ball বা take his object and found the merely a blank palm. না, তা কি লিখবে? তাহলে এখানে প্রশ্ন এখান থেকে তৈরি করো, তুমি প্রশ্ন থেকে তৈরি করবে, এখানে তৈরি করবে, কীভাবে লিখবে দেখো। গিভ ফাইন্ড বাদে লিখে ফাউন্ড, গিভ ফাউন্ড দ্য শপ ম্যান পাম্প ব্ল্যাঙ্ক বিকজ the shopman magically hit the stick. হয়ে গেল। এইভাবে তুমি করো। চলো পরের অধ্যায়ের জন্য আমরা অপেক্ষা করি। বাই।